যুক্তরাষ্ট্রের যে কোনো জাহাজ সমুদ্রের তলদেশে পাঠানোর হুমকি ইরানের। হঠাৎ ইতালির সঙ্গে ইসরায়েলের তীব্র উত্তেজনা। মক্কায় ব্যতিক্রমী ডিজিটাল কোরআন প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে মরিয়া রাশিয়া। অশালীন মন্তব্য করায় ট্রাম্পের উপর চটেছেন ইতালির প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরের অর্থনীতিতে ইরান যুদ্ধের ধাক্কা, মুদ্রাস্ফীতির শঙ্কা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। হরমুজ প্রণালীতে কোনো মার্কিন জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের জলসীমা অবরোধের হুমকি দেওয়ার পর পাল্টা হুমকি দিয়েছে তেহরান। দেশটির আইন প্রণেতা আলাউদ্দিন বুরুজার্দি হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর আনাগোনা বেড়েছে। অবরোধ করতে আসা মার্কিন জাহাজগুলোকে কোনো চিন্তাভাবনা ছাড়াই সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। হরমুজ প্রণালীতে কোনো মার্কিন জাহাজ প্রবেশের চেষ্টা করলে তার ঠিকানা হবে সমুদ্রের তলদেশ। যুক্তরাষ্ট্রের ইরানের জলসীমা অবরোধের হুমকির প্রতিবাদে এবার এমন পাল্টা হুমকি দিলেন ইরানের আইন প্রণেতা আলাউদ্দিন বুরুজার্দি। ইরানের হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর আনাগোনা বেড়ে যাওয়ায় তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, অবরোধ করতে আসা মার্কিন জাহাজগুলোকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। ইরানের দাবি, ট্রাম্প প্রশাসনের এই অবরোধ মূলত ভিত্তিহীন একটি প্রোপাগান্ডা মাত্র। তাদের মতে ন্যাটোভুক্ত দেশগুলো এই পদক্ষেপে অংশ নেবে না, তাই একা যুক্তরাষ্ট্রের পক্ষে এই অবরোধ সফল করা সম্ভব হবে না। এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, ওমান সাগর বা হরমুজ প্রণালীতে যে কোনো বিদেশি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে এই রুটের গুরুত্ব অপরিসীম। ফলে এখানে সামান্য অস্থিরতাও বড় ধরনের বৈশ্বিক সংকট তৈরি করতে পারে। হঠাৎ করে ইতালির সঙ্গে ইসরায়েলের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মূলত ইতালির জনপ্রিয় ম্যাগাজিন এল এসপ্রেসোর একটি প্রচ্ছদকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওই ম্যাগাজিনে দ্য অ্যাবিউজ বা অত্যাচার শিরোনামে একটি ছবি ছাপা হয়। ছবিটিতে দেখা যায় ফিলিস্তিনের পশ্চিম তীরে একজন সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী এক ফিলিস্তিনি নিরস্ত্র নারীকে হেনস্থা করছে। দখলকৃত এলাকায় বাড়তে থাকা অমানবিকতা তুলে ধরতেই তারা এই ছবিটি ব্যবহার করে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হঠাৎ করেই ইতালির সঙ্গে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ইসরায়েলের। ঘটনার সূত্রপাত ইতালির জনপ্রিয় ম্যাগাজিন এল এসপ্রেসোর একটি প্রচ্ছদকে নিয়ে। জানা যায়, ম্যাগাজিনটির 10 এপ্রিল 2024-এর সংখ্যায় দ্য অ্যাবিউজ বা অত্যাচার শিরোনামে একটি ছবি ছাপা হয়। ছবিটিতে দেখা যায় পশ্চিম তীরে একজন সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী এক ফিলিস্তিনি নিরস্ত্র নারীকে ইফটিজিং ও হেনস্থা করছে। ম্যাগাজিনটির দাবি, দখলকৃত এলাকায় বাড়তে থাকা অমানবিকতা তুলে ধরতেই তারা এই ছবিটি ব্যবহার করেছে। এটি এই মুহূর্তে সেখানকার নিত্যদিনের ঘটনা। তবে বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি দখলদার ইসরায়েল। ইতালিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোনাথন পেলেট একে ভুল তথ্য ও ইহুদি বিদ্বেষী বলে সমালোচনা করেছেন। অন্যদিকে ম্যাগাজিন কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে পুরোপুরি অটল থেকে বলেছে, তারা এখানে দৃশ্যমান বাস্তবতাকেই তুলে ধরেছে, কোনো ভুল তথ্য দেয়নি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র বিতর্ক। 2023 সালের শেষ দিক থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই সংবাদটি সেই উত্তপ্ত পরিস্থিতিরই একটি প্রতিফলন, যা এখন ইতালির তথা ইউরোপীয় সংবাদ মাধ্যম ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক যুদ্ধের রূপ নিয়েছে। সৌদি আরবের মক্কায় ব্যতিক্রমী ডিজিটাল কোরআন প্রদর্শনী শুরু হয়েছে। মক্কা ক্লক টাওয়ারে অবস্থিত কিং আব্দুল আজিজ ওয়াকফ সেন্টারে এই প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে পবিত্র কোরআনের দুর্লভ কপি স্থান পাওয়ার পাশাপাশি বিশাল টাচ স্ক্রিনের মাধ্যমে দর্শনার্থীরা নানা বিষয়ে জানার সুযোগ পাচ্ছেন। রিড বা পড়ো নামে আয়োজিত এই প্রদর্শনীর মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে সচেতনতার পাশাপাশি কোরআনের বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারছেন দর্শনার্থীরা। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে।
সৌদি আরবের মক্কায় ব্যতিক্রমী ডিজিটাল কোরআন প্রদর্শনী শুরু হয়েছে। মক্কা ক্লক টাওয়ারে অবস্থিত কিং আব্দুল আজিজ ওয়াকফ সেন্টারে এই প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে পবিত্র কোরআনের দুর্লভ কপি স্থান পাওয়ার পাশাপাশি বিশাল টাচ স্ক্রিনের মাধ্যমে দর্শনার্থীরা নানা বিষয়ে জানার সুযোগ পাচ্ছেন। রিড বা পড়ো নামে আয়োজিত এই প্রদর্শনীর মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআন সম্পর্কে সচেতনতার পাশাপাশি কুরআনের বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন দর্শনার্থীরা। মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদুল হারাম ও মসজিদে নববীর সঙ্গে জেনারেল প্রেসিডেন্সি এবং বায়ান অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই প্রদর্শনীর মূল লক্ষ্য কুরআনের শিক্ষাকে তুলে ধরা। একই সঙ্গে এটি মানুষের আধ্যাত্মিকতাকেও সমৃদ্ধ করবে বলে আশা আয়োজকদের। এর মাধ্যমে শিক্ষা সম্প্রসারে মসজিদে নববী ও মসজিদুল হারামের ডিজিটাল রূপান্তরের দিকটিও ফুটে উঠেছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। এদিকে মক্কায় দেশটির সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত ৭ম সশস্ত্র বাহিনী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের সন্তানদের জন্য ৯ম প্রিন্স সুলতান চ্যারিটেবল সোসাইটির হিফজুল কুরআন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ৫টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় মোট পুরস্কারের আর্থিক পরিমাণ ১.৮ মিলিয়ন সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ ৬০ লাখ টাকা। মহসিন কবির, এশিয়া পোস্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই তেহরানকে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। তারা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার আগ্রহ প্রকাশ করেছে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই তেহরানকে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। তারা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার আগ্রহ প্রকাশ করেছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, বহু বছর ধরে রাশিয়া ইরানকে এই প্রস্তাব দিয়ে আসছে। পরিকল্পনা অনুযায়ী ইরানের অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে গিয়ে তা প্রক্রিয়াজাত করা হবে এবং পরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে আবার ফিরিয়ে দেওয়া হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় রাশিয়া দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রস্তাবকে সম্ভাব্য সমাধানের একটি পথ হিসেবেও দেখা হচ্ছে, তবে এখন পর্যন্ত ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি। বিশ্লেষকদের মতে, সার্বভৌমত্ব ও কৌশলগত নিয়ন্ত্রণের প্রশ্নে তেহরান এমন সিদ্ধান্তে সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফায় সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, আগামী সপ্তাহে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে উপযুক্ত সুযোগ তৈরি হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। সূত্রটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি সাপেক্ষে মার্কিন কর্মকর্তারা সম্ভাব্য তারিখ ও স্থান পর্যালোচনা করছেন। আঞ্চলিক একটি সূত্র CNN-কে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য কমিয়ে আনতে তুরস্ক নিবিড়ভাবে কাজ করছে এবং খুব শিগগিরই নতুন দফার আলোচনা শুরু হতে পারে। গেল সপ্তাহের বৈঠকের জন্য জেনেভা, ভিয়েনা ও ইস্তানবুলের নাম প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত ইসলামাবাদকেই বেছে নেওয়া হয়েছিল। আগামী দফার বৈঠকের জন্য পুনরায় জেনেভা ও ইসলামাবাদের নাম জোরালোভাবে বিবেচনায় রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা এখনও বিশ্বাস করেন, কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান সম্ভব। আলোচনার গতি প্রকৃতি বিবেচনা করে সমঝোতার জন্য প্রয়োজনে বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছে মার্কিন কর্মকর্তারা। পোপ চতুর্দশ লিওকে নিয়ে অশালীন মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মূলত ট্রাম্প ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার পর তার তীব্র সমালোচনা করেন পোপ। ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে তিনি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি অগ্রহণযোগ্য। এরপর পোপ চতুর্দশ লিওয়ের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পোপ চতুর্দশ লিওকে নিয়ে অশালীন মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মূলত ট্রাম্প ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার পর তার তীব্র সমালোচনা করেন পোপ।
সম্প্রতি ট্রাম্প হুমকি দেন সময়সীমার মধ্যে ইরান চুক্তি না করলে এবং হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র তথা বেসামরিক স্থাপনায়ও হামলা চালানো হবে। ইরানে নরক নেমে আসবে এবং দেশটির পুরো সভ্যতা ধ্বংস করা হবে। ট্রাম্পের এই হুমকির নিন্দা জানিয়ে পোপ বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি অগ্রহণযোগ্য। এরপর পোপ চতুর্দশ লিওয়ের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, পোপ পররাষ্ট্রনীতিতে ভীষণ খারাপ। যুক্তরাষ্ট্র এমন পোপকে পছন্দ করে না, যিনি বলেন পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে। তিনি এমন একজন ব্যক্তি যিনি মনে করেন না যে পরমাণু অস্ত্র চাইছে এমন কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের তামাশা করা উচিত, যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে। পোপকে নিয়ে ট্রাম্প এসব কথা বলার পর ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ট্রাম্প পোপকে নিয়ে যা বলেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পোপ শান্তির আহ্বান জানাবেন এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করবেন, এটাই স্বাভাবিক এবং সঠিক। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ সিঙ্গাপুরে। ইরান যুদ্ধের কারণে দেশটিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ছোটখাটো অনেক ব্যবসা বাণিজ্যের কেন্দ্র সিঙ্গাপুরের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত এবং জ্বালানির দাম অস্থিতিশীল হওয়ায় দেশটিতে মুদ্রাস্ফীতির এই ঝুঁকি তৈরি হয়েছে। এজন্য মুদ্রানীতি আরও কঠোর করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ সিঙ্গাপুরে। ইরান যুদ্ধের কারণে দেশটিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ছোটখাটো অনেক ব্যবসা বাণিজ্যের কেন্দ্র সিঙ্গাপুরের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত এবং জ্বালানির দাম অস্থিতিশীল হওয়ায় দেশটিতে মুদ্রাস্ফীতির এই ঝুঁকি তৈরি হয়েছে। এজন্য মুদ্রানীতি আরও কঠোর করেছে কর্তৃপক্ষ। সিঙ্গাপুর মনিটরি অথরিটি MAS বলছে, মুদ্রাস্ফীতি এবং প্রবৃদ্ধির ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়েছেন তারা। গত 3 এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুরে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $109 পৌঁছেছে, যা চলতি বছরের শুরুর হিসেবে দ্বিগুণেরও বেশি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বিকল্প হিসেবে ভারত থেকে জ্বালানি আমদানি করায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এছাড়া পরিশোধিত পণ্যের দামও বেড়েছে 78% পর্যন্ত, যার প্রভাব পড়েছে দেশটির সার ও প্লাস্টিকের মতো অতি গুরুত্বপূর্ণ পণ্যের ওপর। এর ফলে নিত্যপণ্য সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে দেশটিতে। সামনে বিদ্যুতের দামও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে সিঙ্গাপুরে বসবাসকারীদের জন্য সামনের দিনগুলো আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে, বছর জুড়ে সিঙ্গাপুরের জিডিপি প্রবৃদ্ধির গতি কমবে। এ কারণে মুদ্রানীতি কঠোর এবং মুদ্রাস্ফীতির আশঙ্কার পূর্বাভাসে কোনো পরিবর্তন করা হচ্ছে না বলেও জানিয়েছে সেন্ট্রাল ব্যাংক। মে ব্যাংকের অর্থনীতিবিদ চোয়া হ্যাক বিন মনে করেন, ইরান যুদ্ধ প্রবৃদ্ধির চেয়েও বেশি প্রভাব ফেলবে সিঙ্গাপুরের মুদ্রাস্ফীতির ওপর। এর ফলে জুলাইয়ে আরও একবার মুদ্রানীতিতে পরিবর্তন আনা লাগতে পারে বলে মনে করছেন তিনি। এদিকে মুদ্রানীতিতে পরিবর্তন আনার পর US ডলারের বিপরীতে সিঙ্গাপুরের ডলার স্থিতিশীল অবস্থা ধরে রেখেছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি বৃদ্ধি পেয়েছে 4.6%, অথচ প্রত্যাশা ছিল 5.9%। এমন বাস্তবতায় নগদ অর্থ এবং জ্বালানি ভাউচার হিসেবে প্রায় $800 মিলিয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দেশটির সরকার। মহসিন কবির, এশিয়া পোস্ট।